ছাত্রছাত্রীরা, আজ থেকে 12 কম্পিউটার সায়েন্সের সেকশন ই অর্থাৎ সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ সি প্লাস প্লাস ক্লাস শুরু করছি। পরপর ভিডিওগুলো আসতে থাকবে, তোমরা ভিডিওগুলো খুব ভালো করে ফলো করবে। প্রথমেই দেখো সি প্লাস প্লাস কি, হোয়াট ইজ সি প্লাস প্লাস? বলছে সি প্লাস প্লাস অরিজিনালি নোন অ্যাজ সি উইথ ক্লাসেস, সি উইথ ক্লাসেস অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ তার সাথে ক্লাসের কনসেপ্টটা জুড়েছে। ক্লাস কি, এই ক্লাসের কনসেপ্ট আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে পাবো। আমরা এগিয়ে যাব, ধীরে ধীরে এখানে আমরা পৌঁছবো। তো এটা কখন তৈরি হয়েছিল? 1980 তৈরি হয়েছিল বেল ল্যাবরেটরিতে। Two languages contributed to its design. দুটো ভাষা এই সি প্লাস প্লাস তৈরিতে কন্ট্রিবিউশনের কাজে লেগেছে। একটা হচ্ছে সি আর একটা সিমুলা 67। সি কি করেছে? which provide low level features, লো লেভেল ফিচার্সটা সি দিয়েছে, আর ক্লাসের কনসেপ্টটা এসছে সিমুলা 67 থেকে। সব থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য, C++ is an example of object oriented programming. Object oriented programming আমাদের সেকশন এর নাম object oriented programming। কি object oriented programming আমরা পরে জানবো। Other object oriented programming languages are Smalltalk, Ada, Java। তাহলে এইটুকু C++ এর ডেফিনিশন বলতে পারো। নেক্সট দেখো C++ এর কত গুরুত্বপূর্ণ ফিচার। এটা একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, যে কোনো কাজে ব্যবহার করা হয়। এটা কেস সেনসিটিভ অর্থাৎ আমাদের স্মল, যেমন সি ল্যাঙ্গুয়েজ আমাদের স্মল লিখতে হতো, স্মল লেটার লিখতে হতো, এটাও তেমনি কেস সেনসিটিভ। এটা খুব সিম্পল, এটা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফিচার পাবো, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফিচার পাবো। একটা রিচ লাইব্রেরি আছে অর্থাৎ সি প্লাস প্লাসে অনেক কাজ ইনবিল্ট আমরা দেখতে পাবো, জাস্ট কল করলেই পেয়ে যাবো। এটা খুব ফাস্ট স্পিড, এখানে পয়েন্টারের কনসেপ্ট আছে, রিকারশন করা যায়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কথা বলছিলাম, এটা একটা কম্পাইলার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোথায় সি প্লাস প্লাস ব্যবহার করা হয়? ইউজেস অফ সি প্লাস প্লাস গেম ইঞ্জিনে, ভিডিও গেমস ডেভেলপমেন্টে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরিতে, মিউজিক প্লেয়ার তৈরিতে, ড্রাইভার সফটওয়্যার তৈরিতে এবং যে কোনো ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্টে। এখনো পর্যন্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সি, সি প্লাস প্লাস এখনো টপ র্যাঙ্কে আছে। এই দুটো বেস্ট ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো জানা থাকলে যে কোনো কাজ আমরা করতে পারবো এবং যে কোনো ল্যাঙ্গুয়েজকেও আমরা সহজেই শিখতে পারবো। নেক্সট আমরা সি প্লাস প্লাস এর জন্য কম্পিউটারে যখন আমরা করতে যাব আমাদের কি সফটওয়্যার লাগবে? আইডি এন্ড সফটওয়্যার, আইডিই এন্ড সফটওয়্যার, কম্পাইলার অফ সি প্লাস প্লাস। আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। কি এটা? টুলস ফর রাইটিং সোর্স কোড। আমরা সোর্স কোডটা মানে প্রোগ্রাম, আমরা প্রোগ্রামটা কোথায় লিখবো? সি প্লাস প্লাস প্রোগ্রাম লিখতে তুমি যে কোনো টেক্সট এডিটর লিখতে পারো, নোটপ্যাডে লিখতে পারো, নোটপ্যাডে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ঠিক এরকম একটা আইডি যেটা ফ্রি ওপেন সোর্স, সেটার নাম হচ্ছে কোড ব্লকস। তোমরা এই কোড ব্লকসটা ডাউনলোড করে নেবে, কোড ব্লকস আইডিটা ডাউনলোড করে নেবে। এটা ফ্রি ওপেন সোর্স, এটা ক্রস প্ল্যাটফর্ম আইডি সি, সি প্লাস প্লাস হটরানের ক্ষেত্রে। আর একটা কম্পাইলার লাগবে, যে কম্পাইলার কি করে আমরা জানি, কম্পাইল সোর্স কোড ইনটু এক্সিকিউটেবল প্রোগ্রাম, সোর্স কোডকে এক্সিকিউটেবল প্রোগ্রাম করে। এক্সাম্পল min.gw, এটা একটা জিএনইউ ফর উইন্ডোজ এর জন্য, ইউনিক্স ছাড়া উইন্ডোজ এর জন্য, উইন্ডোজ অ্যাপ্লিকেশনের জন্য min.gw provides a complete open source programming, এটা ওপেন সোর্স, which is suitable for the development of native MS Windows application, উইন্ডোজ অ্যাপ্লিকেশনের তৈরির জন্য, উইন্ডোজ অ্যাপ্লিকেশনের জন্য এই min.gw মানে জিএনইউ
GNU নট ফর ইউনিক্স। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দুটো সফটওয়্যার তোমরা, আমি রেড কালারের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, কোড ব্লক GW তোমরা ডাউনলোড করে নেবে। তো এবারে আমরা সরাসরি আমার কম্পিউটারে কোড ব্লকস ডাউনলোড করা আছে, তো আমি কোড ব্লকসে চলে যাচ্ছি, কোড ব্লকস ওপেন করছি। দেখো আমি একটা প্রথমে সিম্পল একটা প্রোগ্রাম লিখবো, লিখে তোমাদেরকে রান করে দেখাবো। আচ্ছা, কোড ব্লকস ওপেন করলে জাস্ট এই ধরনের একটা তোমরা এই দেখতে পাবে ওপেনিং স্ক্রিনটা, উইন্ডোটা, কোড ব্লক উইন্ডোটা চলে আসবে। এখানে গিয়ে ফাইলে গিয়ে নিউ থেকে এমটি ফাইল করবে, ফাইল নিউ এমটি ফাইল। একটা কথা বলে দিই, এই কোড ব্লকসটা উইন্ডোজের ক্ষেত্রে, লিনাক্সের ক্ষেত্রে, ম্যাকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা ফ্রি। তো এখানে এমটি ফাইলের জায়গাটা চলে এসেছে, আমরা এখানে প্রোগ্রাম লিখবো। সবার আগে লেখার আগেই আমি সেভ করে নেব, ফাইলে গিয়ে সেভ ফাইল অ্যাজ, আমি এটা সেভ করে নিচ্ছি। ডি ড্রাইভে আমি একটা ফোল্ডার বানিয়ে রেখেছি সিপিপি, এই সিপিপির মধ্যে সেভ করে দিচ্ছি। ধরো আমি দিচ্ছি intro বি কেয়ারফুল, এক্সটেনশন হচ্ছে সিপিপি। যেমন সি প্রোগ্রামিং এর সময় তোমরা এক্সটেনশন দিতে .c, এখানে দিতে হবে .cpp। আমি ইন্ট্রো নামে এটা সেভ করছি। এরপরে আমরা প্রোগ্রাম লিখবো। আগে সেভ করে দিলে, এখানে আগে ফাইলের নামটা দিয়ে এক্সটেনশন দিয়ে সেভ করে দিলে তোমরা এখানে যখন প্রোগ্রাম লিখবে সি প্লাস প্লাসের ফিচার্স গুলো দেখতে পাবে। যেমন দেখো আমি লিখছি, হ্যাজ দিলাম, সাথে সাথে কতগুলো জিনিস চলে যাচ্ছে। হ্যাজ ইনক্লুড, যেমন আমরা সিতে লিখতাম, এখানে লিখতে হবে iostream, .h দিতে হবে না, হ্যাজ ইনক্লুড iostream। তাহলে এটা একটু বলে দিই, হ্যাজ ইনক্লুড iostream.h একটা হেডার ফাইল, যেটাকে ইনপুট করতে হচ্ছে। যেমন আমরা stdio.h টা ইনপুট করতে হয়েছিল বিভিন্ন ফাংশনকে কাজ করানোর জন্য, এখানেও ঠিক তেমন হ্যাজ ইনক্লুড iostream। নেক্সট এখানে একটা লিখতে হয় ইউজিং namespace std, ইউজিং নেমস্পেস std। এটা একটা এখনকার যে স্ট্যান্ডার্ডটা, সি প্লাস প্লাস স্ট্যান্ডার্ড, সেটার জন্য এটাকে লিখতে হয়। তারপরে আমাদের মেইন ফাংশনের মধ্যে পুরো প্রোগ্রামটা থাকে। বেশ, এইটুকু। তাহলে এরপরে আমরা যেটা লিখবো সি প্লাস প্লাস এর জন্য, আমরা করবো কি, এখানে লিখছি, দেখো প্রথমে আমি কিছু একটা, ধরো আমি লিখছি একটা প্রিন্ট করব, যেটা আমরা এটা দেখতে পাবো আউটপুটের সময়। আমি লিখছি ওয়েলকাম টু সি প্লাস প্লাস, ওয়েলকাম টু সি প্লাস প্লাস সেমিকোলন। বেশ, লক্ষ্য রাখো সি আউট, এটা হচ্ছে যেটা আমাদের সি ল্যাঙ্গুয়েজে যখন আমরা প্রিন্টএফ ইউজ করতাম যে কাজটা হতো। প্রিন্টএফ ইউজ করলে, যারা সি ল্যাঙ্গুয়েজ জানো তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। প্রিন্টএফ যে কাজটা করতো ঠিক এই কাজটাই এখানে সি আউটের কাজ। তবে সি আউট কিন্তু কোনো ফাংশন নয়, ঠিক আছে। এই সি আউটটা কিভাবে কাজ করবে সেই রুলস তাহলে কোথায় আছে, ইনপুট করা আছে iostream.h এর মধ্যে ইনপুট করা আছে। ঠিক আছে, আমরা প্রোগ্রামটা রান করব। বেশ, দেখো রান করার জন্য আমরা চলে যাব বিল্ড থেকে বিল্ড এন্ড রান, F9 দিলেও হবে, বা এখান থেকে গিয়ে এই যে আইকনটাতে ক্লিক করলেও হবে। আমি F9, হ্যাঁ, তাহলে আমরা রান করছি। দেখো বিল্ডে চলে যাচ্ছি, বিল্ড এন্ড রান। লক্ষ্য রাখো একটু টাইম লাগতে পারে, প্রথমবার যখন আমরা রান করবো একটু টাইম লাগবে, হ্যাঁ, তারপর থেকে খুব ইজি হয়ে যাবে। দেখো কি প্রিন্ট দেখাচ্ছে, ওয়েলকাম টু সি প্লাস প্লাস, ওয়েলকাম টু সি প্লাস প্লাস আউটপুটটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম, এই হচ্ছে সোর্স কোড, এই হচ্ছে আমাদের exe ফাইলটা, intro.exe ফাইলটা আমাদের কাছে চলে এসেছে। এটাকে বন্ধ করে দিচ্ছি। এখন এইটার পরে কিছু লেখা আছে, সেটাকে আমরা দেখো কি করছি, এটা বন্ধ করলাম। এরপরে যদি তুমি চাও যে আমি যে আউটপুটে যে লেখাগুলো আসছে সেটাকে আর দেখতে তুমি চাও না, তখন তুমি
গেট সিএইচ দিয়ে দাও। এই গেট সিএইচটা দিলে তোমায় কিন্তু একটা হেডার ফাইল এখানে দিতে হবে, হ্যাজ ইনক্লুড conio.h। এবারে আমরা বিল্ড করছি, দেখো বিল্ড এন্ড রান করছি, দেখো স্ক্রিনে কি দেখাবে, আউটপুটে কি দেখাবে দেখো। দেখো ওয়েলকাম টু সি প্লাস প্লাস, আর কিন্তু কোনো যে লেখাগুলো দেখাচ্ছিল না সেগুলো কিন্তু আর দেখাবে না। ঠিক আছে, বেশ, এটা বন্ধ করলাম। আচ্ছা, এখানে যে দুটো স্ল্যাশ দিয়েছি দেখতে পাচ্ছ, ফ্রন্ট স্ল্যাশ দিয়েছি, এটা রিমার্ক স্টেটমেন্টের জন্য, মানে সিঙ্গেল লাইন যখন রিমার্ক আমরা দেব তখন আমরা ইউজ করতে পারি। যদি মাল্টি লাইন করি তখন এখান থেকে এখানে দেবো একটা স্টার দেব, দিয়ে এই স্টার দেন এটা মাল্টি লাইন, বোঝা যাচ্ছে? আচ্ছা, আর একটা লাইনের যদি করতে চাও তুমি দুটো স্ল্যাশ দিয়ে দেবে, ঠিক আছে, দুটো দিতে হবে কিন্তু, হ্যাঁ, দুটো স্ল্যাশ। বেশ, এবারে আমি এই প্রোগ্রামটা তাহলে আমরা কোড ব্লকসে প্রোগ্রাম লিখতে পারবো, সি প্লাস প্লাসে প্রোগ্রাম লিখে তাকে রান করাতে পারবো, এটা শিখে গেলাম। এটাকে আমরা সেভ করে নিয়েছি, কোথায় আমি সেভ করেছি, যেটা দেখো ডি ড্রাইভে সিপিপির মধ্যে আমি সেভ করে রেখে দিয়েছি। এখানে অটোমেটিক্যালি যখন এটা সোর্স কোড, এটা একটা exe ফাইল, এটা অবজেক্ট ফাইল চলে এসছে। আচ্ছা, আমি এটাকে কোড বক্সটাকে বন্ধ করছি, বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমি এই প্রোগ্রামটাকে আমি দুটোকে ইরেজ করে দিচ্ছি। এই প্রোগ্রামটাকে আমি একবার intro.cpp কে আমি DOS মোডে অর্থাৎ কমান্ড মোডে একবার রান করে দেখাচ্ছি, দেখে নাও তোমরা। DOS মোডটা খুলবে, সিএমডি দেবে, সিএমডি তে DOS মোড চলে আসবে। আমি চলে যাব, এখান থেকে চলে যাব ডি ড্রাইভে, সরাসরি ডি ড্রাইভে চলে যাব। কেন ডি ড্রাইভে চলে গেলাম একটু বলে দিই। আমি বলেছি ডি ড্রাইভে আমি একটা সিপিপি বলে একটা ফোল্ডার বানিয়ে রেখেছিলাম, মনে আছে তো? আর সেখানে ফাইলটা সেভ করা আছে, তাই ডি ড্রাইভে চলে গেলাম। এখান থেকে আমি ঢুকে যাব সিপিপির মধ্যে ঢুকে গেলাম, গিয়ে আমি লিখবো জি প্লাস প্লাস, আর ফাইলের নাম ছিল intro.cpp। কম্পাইলেশনের জন্য দিতে হবে জি প্লাস প্লাস intro.cpp। দেখো কম্পাইল হয়ে গেছে। এবার রান করাবার জন্য এখানে রান করলে তোমার লক্ষ্য রাখবে, দেখো একটু আগে, হ্যাঁ দেখো একটা ফাইল, exe ফাইলের নামটা কি, a.exe, তাই না? এ অটোমেটিক্যালি এ নামে চলে আসে। তাহলে আমরা জাস্ট এ লিখে এন্টার দিতে পারি, এ লিখে এন্টার দিলে আউটপুট চলে আসবে। তোমরা দেখতে পাবে এ লিখে এন্টার দিয়েছি, দেখো কি আউটপুটটা দেখায়, দেখো কি দেখাচ্ছে, ওয়েলকাম টু সি প্লাস প্লাস, ঠিক তো? ওয়েলকাম টু সি প্লাস প্লাস আউটপুট দেখিয়ে দিচ্ছে। যদি কেউ লেখে a.exe তাতেও হবে, সেটাতেও দেখাবে ওয়েলকাম টু সি প্লাস প্লাস। এটা তাহলে আমরা ডসেও রান করাতে পারবো, ডস মোডেও রান করাতে পারবো, আবার আমরা উইন্ডোজেও রান করাতে পারবো। ঠিক আছে, এবার পরপর ভিডিওগুলো আনতে থাকবো, তোমরা ফলো করো আর এগুলো কম্পিউটারে প্র্যাকটিস করো, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, সবাই